गुड मॉर्निंग स्टूडेंट्स, इंग्लिश उइथ सुशाন্ত স্যার, মাইসেলফ সুশান্ত স্যার। তো অনেকদিন পর বেসিক ইংলিশ গ্রামারের আরো একটি ইম্পর্টেন্ট ক্লাসে আসলাম। দেখো, প্রিপোজিশন বেসিক ইংলিশের একটি অন্যতম পার্ট, ঠিক আছে। টেন্স তো সবাই আমরা কম বেশি জানি, কিন্তু তোমার প্রিপোজিশনের ইউজেস গুলো সঠিকভাবে আমরা জানি না। তো আজকে ইম্পর্টেন্ট 6টা রুলস তোমাদের জন্য সেট করেছি। একদম অর্ডিনারি বলবো, বিগিনার্সদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, এবং যারা কম্পিটিটিভ ইংলিশ আমার কাছে পড়ছো অনলাইন অফলাইন বা যারা পড়েও না তাদের কাছেও কিন্তু ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু দেখো, কম্পোজিশন যখন আমরা করি, লেটার, প্যারাগ্রাফ বা রিপোর্ট, অন্যান্য যখন রাইটিংগুলো আমরা করি, তখন সমস্যা করি কোন জায়গায় ইন, কোন জায়গায় অ্যাট ইত্যাদি, বা কোন জায়গায় অন বসাবো। তো ক্লাসটা দেখো, খুবই অর্ডিনারি ক্লাস, বারবার বলছি। কি লিখেছি দেখো, স্পেশাল প্রিপোজিশন। নাম্বার 1, কেবলমাত্র গ্রাম বা জেলা বোঝাতে, বুঝে নেবে। অর্থাৎ গ্রাম শব্দটা মানে ভিলেজ, জেলা শব্দটা নদিয়া, বর্ধমান, হুগলি, এগুলো যখন বোঝাবে তখন কিন্তু তার আগে ইন ইউজ হবে। বারবার বললাম, গ্রামের নাম বলি নাই কিন্তু, ঠিক আছে। দেবীপুর, তখন কিন্তু আমরা অ্যাড বসিয়ে দেব, ঠিক আছে। বড় শহর, তখন কিন্তু আমরা ইন বসিয়ে দেবো। এখানে বলেছি কি, কেবলমাত্র গ্রাম আর জেলার নাম। গ্রাম বলতে ভিলেজ শব্দটা, জেলা বলতে হুগলি, নদিয়া, বর্ধমান, পশ্চিমবাংলা 23টা জেলা আছে, যে কোনো জেলার নাম। হি লিভস ইন এ ভিলেজ, হি লিভস ইন নদিয়া মনে করো, তো একটা দিয়ে বুঝে নাও তোমরা। নাম্বার 2, নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট হবে, অ্যাট বসবে নির্দিষ্ট সময়। দেখো, সময়ের আগে কিন্তু বাইও বসে, সময়ের আগে অ্যাবাউটও বসে, অ্যারাউন্ডও বসে, ঠিক আছে। এরকম সময়টা যখন নির্দিষ্ট থাকবে AM বা PM দিয়ে, তখন কিন্তু আমরা অ্যাট বসিয়ে দেব। রাহুল কেম অ্যাট 8 AM, ঠিক আছে। 3 নাম্বার, সকাল, বিকেল ও সন্ধ্যার ক্ষেত্রে, অর্থাৎ মর্নিং, আফটারনুন, ইভিনিং, যখন এরকম সিচুয়েশন আসবে তখন তার আগে আমরা ইন দা বসিয়ে দেব। তাহলে সকাল, বিকেল ও সন্ধ্যার ক্ষেত্রে ইন দা বসে, যেমন আই গেট আপ আর্লি ইন দা মর্নিং, ঠিক আছে। তো আবার অনেক রকম উদাহরণ তোমরা আফটারনুন, তারপরে তোমার ইভিনিং দিয়েও দিতে পারো। আমি একটা দিয়ে দিলাম এক্সাম্পল। নেক্সট 4 নম্বর, দুপুর ও রাতের ক্ষেত্রে কি বসবে, অ্যাট বসবে। হি ওয়েন্ট আউট অ্যাট নাইট, সে রাত্রিবেলা বেরিয়ে পড়েছিল, ঠিক আছে। তাহলে সকাল, বিকেল ও সন্ধ্যার ক্ষেত্রে ইন দা বসবে, আর দুপুর ও রাতের ক্ষেত্রে অ্যাট বসবে। এক্সাম্পল গুলো ডান দিকে আছে, দেখো। নাম্বার 5, বছর ও মাসের পূর্বে, বছর বলতে ইয়ার, যেটা সাল তোমরা বলো, মাসের পূর্বে জানুয়ারি, ফেব্রুয়ারি, কি বসবে, ইন বসবে। মিস্টার ঘোষ ডায়েড ইন 2020। এগুলো কিন্তু প্রত্যেকে বললাম নোট ডাউন করে নেবে, ইগনোর করবে না। যারা কম্পিটিটিভ লেভেলে আছো তারাও কিন্তু নোট ডাউন করবে। অনেকেই জানে না, ঠিক আছে। জানে না বলতে গুরুত্ব কম দেয়, এই জন্য ব্রেন থেকে স্কিপ হয়ে যায়। নেক্সট 6 নাম্বার, কিন্তু দেখো ডেটের পূর্বে মানে তারিখ, ঠিক আছে, ডেটের পূর্বে অন বসে। হি উইল কাম হিয়ার অন 5th মে। এই হচ্ছে 6টা ইম্পর্টেন্ট রুলস। অবশ্যই বেসিক প্রিপোজিশন মনে রাখবে, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নয়। ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড ডে।